Hello my lovely viewers, welcome back to my kitchen. Assalamu alaikum, সবাই কেমন আছেন? For my foreigner friends and subscribers, I give English subtitle on my videos so you can enjoy the video. Please keep watching. আমার টিনেজার বয়সে আমি প্রথম ইলিশ পোলাও রান্না করেছিলাম, যেভাবে ঠিক সেম ভাবে আমি রেসিপিটা আজকে করে দেখাবো। 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ আমি পিস করে নিয়েছি, তার সাথে স্বাদমতো লবণ আর 2 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো না দিয়ে যদি ফ্রাই করে মাছটা ভাজার পর একটু কালচে রং হয়ে যায়, তাই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মেখে রেখে দিলাম। ফ্রাই প্যানে 1/2 কাপ তেল দিয়ে আমি এখন মাছগুলি ভেজে নেব। মাছগুলো এখন আমি ফ্রাই করে নেব, এপিট ওপিট 2 মিনিট করে ফ্রাই করব। 30 থেকে 40% মাছটাকে আমি ফ্রাই করব, এর বেশি ফ্রাই করব না। মুচমুচে করে ফ্রাই করা যাবে না, মুচমুচে করে ফ্রাই করলে মাছটা শক্ত হয়ে যাবে, মাছের তেলগুলি বের হয়ে যাবে। এই ইলিশ পোলাওটা আমার যখন বয়স একদমই অনেক কম, টিনেজার বয়স, আজকে থেকে 25-26 বছর আগে আমি প্রথম রান্না করেছিলাম। আর টেস্টটা এত ভালো এসেছিল, তাই আমি এখনও ভুলতে পারিনি যে আমার নিজের থেকে করা সেম রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে আমি সেম তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে আমি এমনভাবে ফ্রাই করব 2 থেকে 3 মিনিট, জাস্ট একটু নরম হয়ে আসবে, তারপরে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ আদা বাটা, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো, আর সাথে 4টা গোটা কাঁচামরিচ দিয়েছি কাটিনি। তারপরে এই মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করব আবার 3 মিনিট, জাস্ট মশলার গন্ধটা চলে যাবে, একদম পোড়া পোড়া ভাব হবে না, একটু সুন্দর সাদা সাদা থাকবে মশলাটা। তো 2-3 মিনিট ফ্রাই করার পরে আমি 1 কাপ একদমই গরম পানি ইউজ করব, সাথে সাথে বলক দিয়ে উঠে এমন গরম পানি দিয়েছি। দেওয়ার পরে দেখুন সাথে সাথে বলক দিয়ে গেছে। এখন আমি একটা একটা করে ইলিশ মাছ যে ফ্রাই করে রেখেছি সব দিয়ে দিব, দিয়ে 4 মিনিট আমি আবার রান্না করব। এই 4 মিনিটের মধ্যে ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার 2 মিনিট পরে মাছগুলিকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন 4 মিনিট হয়ে যাবে, তারপরে মাছগুলো উঠিয়ে রেখে দিব, রেখে দিয়ে তারপরে আমি মাছের ঝোলটাকে রেখে দিব। আর মাছের এই ঝোলটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যখন আমি পোলাওটা রান্না করব, পোলাওর সাথে এই ঝোলটাকে আমি মিক্স করব, তাই মাছের ঝোল আর মাছটাকে আলাদা করে ফেলবো, মাছটাকে উঠিয়ে আমি রেখে দেব, ঝোলটাকেও আলাদা করে রেখে দেব পোলাওর সাথে ইউজ করার জন্য। মাছের এই ঝোলটাই পোলাওর সাথে ইলিশ মাছের যে ফ্লেভার, ফ্র্যাগনেন্ট, এটা পুরো ভরে দিবে, একদম পোলাওটা ইলিশ মাছের ফ্লেভারটা চলে আসবে এই ঝোলটা থেকেই। এবার পোলাওটা করে নেওয়ার জন্য আমি 1 কাপের 4 ভাগের 1 অংশ তেল আর 4 টেবিল চামচ ঘি, সাথে 1 কাপ ভরা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলিকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে মুচমুচে উঠিয়ে রেখে দেবো, পরে পোলাওর সাথে আবার আমি এটাকে ইউজ করব। পেঁয়াজগুলি উঠিয়ে রেখে এই একই তেলে আমি পোলাওটা করব। তো গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়েছি 3 টুকরো 1 ইঞ্চি সাইজের, আর 3টা এলাচ, আর 4টা লং, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। জাস্ট 30 মিনিট ফ্রাই করে তারপরে চালগুলি দিয়ে দেবো। চালগুলি আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এখানে 600 গ্রাম কালিজিরা চাল নিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়াও নিতে পারেন বা বাসমতি নিতে পারেন, তবে কালিজিরা চিনি গুঁড়া আমাদের দেশি চাল পৃথিবীর সবচেয়ে বেস্ট চাল, এর চেয়ে আর কোনো চাল হতেই পারে না। আর তার সাথে আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে আমি 5 মিনিট ফ্রাই করে নিয়েছি। 5 মিনিটের বেশি ফ্রাই করা যাবে না, এর বেশি ফ্রাই করলে কিন্তু পোলাওটা খসখসে হয়ে যাবে, ঝরঝরে হবে কিন্তু খসখসে লাগবে, সফটনেস থাকবে না। তারপরে আমি সাথে 800 গ্রাম পানি দিয়েছি, আর দিয়ে দিয়েছি মাছের ঝোলগুলো, সাথে দিয়ে দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 অংশ ফুল ক্রিম মিল্ক। তারপরে একটু নেড়েচেড়ে আমি ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। ফুটে আসার পরে দেখব যে পানিটা অর্ধেক শুকিয়ে গেছে বলক দেওয়ার পরে, তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব লো হিটে, একদমই কম আছে রান্না করব। আর মাঝখানে 5 মিনিট পরে একবার আমি পোলাওটাকে উল্টিয়ে দিব নেড়েচেড়ে, তারপরে আবার আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব পোলাওটা 90% পর্যন্ত। 90% পোলাওটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ইলিশ মাছটা একটা একটা করে উপরে দিয়ে দিব, রান্না করা ইলিশ মাছগুলো দিয়ে তারপরে আবার আগেই যে পেঁয়াজ কুচিগুলি ব্রাউন কালার করে ভেজে রেখেছিলাম ওগুলি ছিটিয়ে দিব, দিয়ে
আমি পোলাওটাকে ঢেকে দেবো। দিয়ে তারপরে আমি 8 থেকে 10 মিনিট একদমই কম আছে, লো হিটে, খুবই লো হিটে রান্না করব আবার। তো 10 মিনিট পরে আমি ফিরে এলাম, এসে সার্ভিং বোলে উঠিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে, আর খেতেও একদম ঝরঝরে সফট হয়েছে, আর টেস্টটাও ডিফারেন্ট হবে। তারপরে ভেজে রাখা যে পেঁয়াজগুলো, ওখান থেকে আমি কিছু অংশ রেখে দিয়েছিলাম, ওগুলো একটু স্প্রিঙ্কল করে দিলাম পোলাওর উপরে। আর সাথে লাস্টে কিন্তু আমার আরেকটা জিনিস আছে, সেটা হলো লেবু। একটা লেবু নিয়েছি, লেবুটার উপরে যে খোসাটা আছে, লেমন জাস্ট, লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি লেমন জাস্ট উপরে থেকে কুড়িয়ে নিয়ে ছিটিয়ে দিয়েছি পোলাওর উপরে। রেসিপিটা ট্রাই করার জন্য আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।